প্রেশার কুকার পাওভাজি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে প্রেশার কুকারে মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো পাওভাজি বানানোর জন্য কিছু সবজি লাগবে, যেমন হচ্ছে বিনস, মটরশুঁটি, ফুলকপি, বিটরুট, গাজর, টমেটো আর একটা আলু কুচি। তো ফুলকপির একটা খারাপ ছিল, যেটা আমি ফেলে দিয়েছি সেটা। তো প্রেশার কুকারের মধ্যে নিচ্ছি রিফাইন তেল 2 চামচ, এক টুকরো দিচ্ছি বাটার। যখন তেলটা গরম হয়ে আসবে তার মধ্যে 3টে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো আমি এই 3টে জিনিসটাকে চপারের মধ্যেই খুব ফাইন করে চপ করে নিয়েছিলাম, ঠিক আছে? একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এটাকে প্রথমে লাল লাল করে ভাজা ভাজা করে নিব, তারপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিব। তার আগে আমি এতে 1/2 চামচ দিচ্ছি গোটা জিরে। হাই হিটে এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবেন। তো এই পাওভাজি খেতে কিন্তু একদম দোকান থেকেও বেশি টেস্টি হবে, আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর সবজির মধ্যে তো আমি যেগুলো দিচ্ছি সেটাই দিতে হবে, কোনো জরুরি নেই, কিন্তু কিছু কিছু সবজি দিতেই হবে, যেমন মটরশুঁটি, গাজর, বিটরুট, আলু, এগুলো কিন্তু দিতেই হবে। এবার পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিব। তার সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর দিব হচ্ছে 1/2 চামচ হলুদ পাউডার। আর সবথেকে মেন যে মশলা যেটা দিতেই হবে সেটা হচ্ছে পাওভাজি মশলা, বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। হাই হিটে এটাকে একটু আমি ভাজা ভাজা প্রথমে করে নিব 2 থেকে 3 মিনিট। তার সঙ্গে সঙ্গে দিচ্ছি 1/2 চামচ রেড চিলি পাউডার, এটা একটু ঝালের জন্য দিচ্ছি। কালারের জন্য তো বিটরুট অবশ্যই ব্যবহার করবেন, কারণ বিটরুট দিয়েই খুব সুন্দর পাওভাজির এই কালারটা আসবে। 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এতে আমি 1.5 গ্লাসের মতন দিচ্ছি জল। এবার ঢাকা দিয়ে ঢেকে 2 থেকে 3 সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এদিকে 2 থেকে 3 সিটি হয়ে গেছিল, প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কি করতে হবে, যে কোনো পটেটো ম্যাশার বা চামচের সাহায্যে এটাকে ফাইন করে একদম দেখুন ঠিক এইভাবে করে করে নিতে হবে, মানে প্রত্যেকটা সবজিগুলোকে ম্যাশ করে দিতে হবে, ঠিক আছে? তো যদি আপনাদের এই ক্ষেত্রে মনে হয় যে সবজিতে মানে একটু জল রয়ে গেছে, তখন হাই হিটে একটু প্রেশার কুকারটাকে বসিয়ে রাখবেন, মানে জলটা একটু শুকিয়ে গেলে ভালো হয়। তো আমার আসলে জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট ছেড়ে দিয়েছিলাম। এরপর এতে কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি 1/2 চামচের মতন ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এর মধ্যে একটা সুন্দর তাড়কা দিতে হবে, যার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছিলাম 2 চামচ বাটার। বাটারের মধ্যে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে সেটাকে আমি এই ভাজির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে এটাকে সাইডে রেখে নেব। রেডি হয়ে গেছে আমাদের পাওভাজির এই ভাজিটা। এবার হচ্ছে প্লেটিং করার সময়। প্লেটিং করার সময় সুন্দর করে এই ভাজিটা প্রথমে দিব, তারপরে দিতে হবে স্যালাড। তো স্যালাডের মধ্যে আজকে আমার কাছে লেবু ছিল না, তো ভাজির উপরে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিলাম। আর স্যালাডের মধ্যে ওই ছিল হচ্ছে পেঁয়াজ, টমেটো, শসা আর কাঁচা লঙ্কা ছিল। আর স্যালাডের উপরে হালকা একটু লবণ দিয়ে দিবেন, বা হচ্ছে চাট মশলা এগুলো হয় সেগুলো দিয়ে দিবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে বাড়িতে বানানোই এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটাকে সার্ভ করার সময় বাটার দিতে ভুলবেন না, বাটার দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে ছিল এটাই রেসিপি, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।